দেখুন, বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে আসছি, পাচ্ছেন না? আপনার মাধ্যমে বলছি, বিজেপিকে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। আর সরকার হয়েছে আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। আর আমি কথা বলি একটা, আমার সঙ্গে অন্যরকম ইয়ে করে, অন্য প্রপাগান্ডা করে। তবে কার কথা ধরবো, কার কথা বিশ্বাস করবো, এরকম করে আমাকে ডিস্ট্রয় করে দিয়েছে। কোথাও কি খারাপ মনে হচ্ছে, খারাপ পাচ্ছেন? ভাই আমি বেঁচে আছি শুধু বাবা মার দয়ায়, বুঝছেন? কিন্তু ভাই বেঁচে তো আছি, হ্যাঁ, সময়ের সংকেতে তুমি সব বুঝতে পারবে। ধন্যবাদ। স্যার, বললাম এই যে আপনার এই এত বড় একটা মঞ্চে একটা সভা রইলো, এই সভাকে আগামী দিনে যে আপনাদের যে সংগঠন, সেই সংগঠনের প্রভাব ফেলার জন্য কি এই সভা কি বলবেন? দেখুন, আমাদের লোকরা রাষ্ট্র কি জিনিস বুঝে না, সংবিধান কি জিনিস বুঝে না, কৃষ্টি কালচার কি জিনিস বুঝে না, ভাষা কি সেটা বুঝে না, খাদ্য প্রণালী কি বুঝে না, হ্যাঁ, কোনটা অ্যাভয়েড করতে হয়, কোনটা খাইতে হয়, কোনটা প্রোডাকশন করতে হয় জানি না। মানুষের বুদ্ধি ধরে সব শেষ হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। সেই জন্য এখন একটা নিয়ম, এরকম এই স্বাধীনতার পরে থেকে দেখলাম, ইয়ং জেনারেশনকে মাতাল বানাও, সুস্থ মস্তিষ্ক চিন্তা করা মানা করো, হ্যাঁ, আগে ডিস্ট্রয় করো। ওইটাই স্বাধীন করে দিল সমস্ত পৃথিবীর দেশ। আচ্ছা, তোমরা চিন্তা করে দেখো, মহাত্মা গান্ধী নেহরুর আন্দোলনে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, বাকি রাষ্ট্রগুলো কেউ স্বাধীন হলো? মানে কোন মহাত্মা গান্ধী ছিল, কোন নেহরু ছিল? ওই জন্য আমার মহারাজা চার্টার অফ অ্যাক্ট যুদ্ধ করার পরে, নানের সাথে যুদ্ধ করার পরে হিটলার এবং আজাদিন ফোর্সকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, আজাদিন ফোর্স নেতাদের পকেট টাকা সামনে অর্গানাইজ করে ওই কোনায় সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। স্যার বলছো, শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, বুঝলেন? কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফোর্সকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশের শাসন সে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফোর্স গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না, মৃত্যুদণ্ড কেন দিল না, তাদের কাছ থেকে দিল কেন? আমার রাজা মহারাজা জগদীবেন্দ্রনাথ বুঝছেন? এখন নেতাদের মাথা কিছু আছে? আজকে আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো, আজকে হিন্দুস্তান হতো, পাকিস্তান হতো, হ্যাঁ, এতগুলো মহামারীর ইজ্জত দিত, হ্যাঁ।